দাজ্জাল প্রোগ্রেস দিবে, উন্নতি অগ্রগতি দিবে, তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায়। আর যারাই মাসিহুদ দাজ্জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে, একদম ধ্বংস। অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে, সে পুরো ম্যাসাকার করে ফেলবে। তার হাতে আল্লাহ তাকে এরকম ক্ষমতা দিবেন। এই জন্য মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীতে আবারও ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে সাদা মিনারের উপরে নামবেন এবং ইমামুল মাহদিও সেখানে থাকবেন। সেখানে ফজরের নামাজ পড়া হবে, ইমামুল মাহদি ইমামতি করবেন, আর এই ঈসা আলাইহিস সালাম পিছনে মুক্তাদি হয়ে থাকবেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন যে অবরোধ তুলে দেওয়া হবে, মসজিদের দরজা খুলে দেওয়া হবে এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই মাসিহুদ দাজ্জাল পালাতে শুরু করবে এবং দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে মুসলিমদের যুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে শোনেন, নবীজি বলেছেন লাতুকাতিলুনাল ইয়াহুদ, শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, অবশ্যই করবে। এমনকি কোন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় তখন সেই পাথর কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআলাউ ফাকতুলহু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। এটা পাথর পর্যন্ত কথা বলবে।